নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালো আছে। দেশি বিদেশে সবাইকে প্রতিভা কিচেনের পক্ষ থেকে সুস্বাগত। আজকে হচ্ছে আমি কিছু কথা বলবো আর রান্না করবো, আপনারা দেখতে থাকুন। আসলেই শুধু রান্না করলেই হবে না, দেশের বিদেশের সব জায়গার খবর রাখতে হবে, মানুষের মনের কথা জানতে হবে, বুঝতে হবে মনের কষ্ট। আসলেই আমাদের দেশের যে কিছু সভ্য শান্ত গৃহপালিত ছেলেরা যারা বিয়ের পরে আসলেই কি বলবো, একেবারেই মা আর বউ এটা হচ্ছে দুই প্রান্তে রাখে, মানে সমস্ত দোষেই যেন বউয়ের হয়, মায়ের যেন কিছু নাই। যদি মার কথা বলেন, মা যদি কিছু বলে তাহলে সেখানে কবি নীরব। আমাদের সভ্য শান্ত গৃহপালিত স্বামীরা তখন নীরব হয়ে যান, কবিরা নীরব হয়ে যান, নীরবে লেখেন মায়ের কথা। আর যদি বউ বলেন, কখনো কখনো সেখানে হাতে কলম বানান, কখনো কখনো লাঠির কলম দিয়ে লেখেন বউয়ের কথা শুনলে। আসলেই তো এই হচ্ছে আমাদের সমাজ। আগে মেয়ে ছিলাম, এখন বউ, আবার শাশুড়ি হব। আমাদের সবাই বোঝা উচিত যে আমরা একসময় মেয়ে ছিলাম, একসময় বউ হয়েছি, আবার শাশুড়ি হব। জীবনটা এত সোজা নয়। বিশেষ করে সুস্মিতা ম্যাডামকে বলবো, জীবনটা এত সোজা নয়। আপনার বয়স মাত্র 20 বছর, আপনি আপনার সমস্ত কিছু শেষ করে আপনি আসলে ধৈর্য সহকারে সংসার করতেন। আজকে আপনার কি অবস্থা? আপনি তো মাত্র জীবন শুরু করেছেন, মাত্র 18 বছরে বিয়ে করলেন। অনেকে যে 26, 27, 28 বছর, আমি এই 26 বছরে বিয়ে করেছি, এটা তো কথা নয়। কথা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে একটা সংসারে গিয়ে সে কি চায় আপনার সামনে, সেভাবে আপনাকে চলতে হবে। আপনি আরো 10 বছর পরে জীবন শুরু করতেন, তার মাকে সে কত ভালোবাসতে পারে সেটা আপনি দেখতেন। আসলে তো আপনি তো সামান্য, আপনার এমন কিছুর অভাব ছিল না, আপনার সবকিছুই পরিপূর্ণ। শুধু আপনি ধৈর্য সহকারে তার মাকে ভালোবাসতেন, তাহলে আজকের দিনটা আপনাকে দেখতে হতো না। তো আসলে মানুষের তো ধৈর্য, প্রতিনিয়ত যদি মানুষ দেখে যে আমাকে অপমান করছে, আমাকে কথায় কথায় খোঁটা দিচ্ছে, আমাকে এইটা করছে, তখন কিন্তু আসলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। আর হিতাহিত জ্ঞান থাকলে তখন বিফল হয় না। আপনি তো কিছুই করেন নাই সে সংসারের জন্য পরিশ্রম। এমন মানুষ আছে যে মেয়ে মানুষ আছে, মানে বিয়ের পরে অনেক অনেক কষ্ট করে সংসার করে, কষ্ট করে বলতে নিজে চাকরি করে, সারা দিন চাকরি করে, কষ্ট করে টাকা জমিয়েছে, সেই টাকা দিয়ে ঘর তুললো, বাড়ি করলো, জিনিসপত্র করলো, অথচ সে ভোগ করতে পারে না। সেটা ভোগ করে হয়তো বা তার শাশুড়ি, তার ননদ, তার ননদ জামাই বা অন্য বা স্বামী, সংসারের সবাইকে, শুধু বউ ছেলে মেয়ে ছাড়া সবাইকে নিয়ে সেখানে সুখে আছে, ভালো থাকে, ভালো খায়, সেখানে যায়, কিন্তু একবারও ছেলে মেয়ে বউয়ের কথা মনে করে না। এরকমও সংসার আছে, সে সংসারে ও বউ টিকে আছে শুধু ছেলে মেয়ে এবং সবাই ভালোর জীবন বা নিজের সম্মানের কথা ভেবে। তাই আসলেই কি বলবো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আর যদিও না হয় সেটা আপনার ভাগ্য মেনে নিতে হবে। আমাদের সমাজে, আমাদের সংসারে সেই দাপর যুগে, সেই কলির যুগেই তো ছিল মন্ত্রা দেবী, সুর্বলেখা দেবী, যারা হচ্ছে সংসার নষ্ট করত, কুচক্রী। অতএব এসব কুচক্রী লোক আমাদের সংসারে প্রতিনিয়ত আছেন, থাকবে। এর মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে, সুন্দর করে চুটিয়ে সংসার করতে হবে। ভালোবেসে সবাই মনকে জয় করতে পারেন আর না পারেন, স্বামীকে জয় করতে হবে। কারণ এই লোকটাকে ভালো বলেন আর খারাপই বলেন, সে যদি চলে যায় আপনার কিন্তু কোনো দাম নেই। অতএব অবশ্যই সুন্দর করে সংসার করুন, ধৈর্য সহকারে সংসার করুন। আর সব মায়েদের বলবো, আসলে বিশেষ করে পলাশ স্যারের মাকে, আপনি কিন্তু আপনার স্বর্ণ হারিয়ে ফেলেছেন। শুধু স্বর্ণ নয়, সারা বাংলাদেশের রত্ন হারিয়ে ফেলেছেন, আর কোনোদিন ফিরে পাবেন না। শুধু একটুখানি আপনার ভুলের ধরে, একটুখানি আপনার ভুলের ধরে আপনি কেন আপনার ছেলেকে ভালোবাসতে পারেন, তাকে নাস্তা খাওয়াই দিতে পারেন, তাকে আদর করতে পারেন, তাকে ঘুম পাড়াতে পারেন। 35 বছরের ছেলে, মেয়েটা তো 20 বছরের ছিল, তাকে একটু ভালোবাসা দিতেন। একটু ভালোবাসা যদি আপনি দিতেন, তাহলে আজকে এই দিনটা আপনার দেখতে হতো না, আপনার সেই স্বর্ণের ছেলে হারিয়ে যেত না, সেই বাংলার রত্নগর্ভ হারিয়ে যেত। অতএব কিছু কিছু শাশুড়ি আছে, বাবা আমার ছেলে
আরে ভাই, পরের ঘর থেকে যে আসছে সেও, তারও মা আছে, তার মায়েরও একই কথা যে আমার মেয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দরী। আর যে মেয়েটা আসছে আপনার ঘরে তারও হয়তো বা সেই যে মা পাঠিয়েছে তারও ছেলে আছে। অতএব এগুলো বলবেন না কখনো। জীবন বেশি দিনের নয়, ক্ষণিকের। সবার সাথে মিলেমিশে থাকুন। আর এমন ভাব করবেন না ছেলের বউর সাথে যে ছেলের বউ আপনার কিছুই না। অবশ্যই ছেলে ভালোবাসে, পলাশ স্যার তার বউকে অনেক ভালোবাসত, অনেক ভালোবাসত, অসাধারণ ভালোবাসত। সে হয়তো বলতে পারেনি, সমাজের কাছে তুলে ধরতে পারেনি। আমাদের সমাজে আমরা যেন এখনো ভালো হয়ে চলি, মানুষ মানুষের জন্য। অবশ্যই পূর্ব থেকে চলে আসছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এভাবেই চলবে। এই সম্পর্কটা যেন সুন্দর হয়। আর এসব সম্পর্ক যদি ভালো না হয়, আসলে পরবর্তী প্রজন্ম ভালো হবে। তাই সকলকে বলবো, সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, দিয়ে সংসার করবে। যে আপনাকে একটা দিবে আপনি তাকে দুইটা দিবেন, দিয়ে সংসার করবে। হেরে যাবেন না, অবশ্যই জিতে যাবেন। ভালো থাকবেন। আমি এখন রান্না করব, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, সবাই তো রান্না করে কাতলা মাছের দই কাতলা। আজকে আমি হচ্ছে রুই মাছটার একটু চেহারা দেখি, একেবারে পাকা রুই মাছ, লাল দেখুন মাছটা। এটা হচ্ছে আমি দই রুই রান্না করবো। আমার খুবই পছন্দ, বিশেষ করে কাতলা মাছের চেয়ে আমার রুই মাছ পছন্দ। এই দেখুন মাছটা কিন্তু অনেক বড়, পিঠটা আমি দেখাইনি, দেখাবো। এটা 4 কেজি 200 গ্রাম ওজন ছিল, বিশাল। মানে প্লেটটা সমান সমান আমি কেটে নেব। হয়ে গেছে, এই যে 5 পিস রান্না করবো। চলুন তাহলে রান্না করি। বন্ধুরা, মশলা তো তেমন কিছু লাগে না, আবার মোটামুটি কম লাগে না। দেখুন পোস্তদানা, এটা হচ্ছে একটু কাজু, আর এটা টক দই, গোলমরিচ, কাঁচামরিচ, এলাচ, তেজপাতা, আরো অনেক কিছু লাগবে। একটু জিরে ধনে আছে সবে, সরষের তেল, তারপর হচ্ছে আপনার হলুদ, এগুলো দেখাবো। আমি হচ্ছে এখন এই পোস্তদানা আর কাজুটা হচ্ছে ব্যালেন্ড করে নিই, সাথে একটু কাঁচামরিচ দিয়ে ব্যালেন্ড করে নিই। দেখুন বন্ধুরা, মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে লবণ, একটু গোলমরিচ, গোলমরিচটা দিয়ে ভেজে নিই। একটু সামান্য সর্ষের তেল দিয়ে মেখে নিই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো মাছগুলো। হয়ে গেছে মাছ ভাজা, দেখুন লাল লাল করে ভেজে। এই তেলে ফোড়ন দিয়ে দেবো, 2টো এলাচ, তেজপাতা, কয়েকটা কিশমিশ, জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা। মশলা কষানোর জন্য জিরে ধনে আদা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো কাজু আর পোস্ত। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো সেই টক দই ফেটিয়ে নিয়েছি। ব্যালেন্স করে সামান্য চিনি দিয়ে দেবো, 2টো কাঁচামরিচ। তেল অলরেডি ডিসচার্জ হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। আসল জিনিসটা এটাই নেই বন্ধুরা, সবচেয়ে মিষ্টি যেটা, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, জল দিয়ে দেবো। একটু ঢেকে রান্না করবো দম। দেখুন বন্ধুরা, হয়ে এসেছে। গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো,
এসব সুন্দর সুন্দর রান্না দেখতে প্রতিভা কিচেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ইতিপূর্বে আপনারা এই রেসিপিটা দেখেছেন। এটা একটি ইউনিক রেসিপি। আজ আমার মা প্রথমে এটা রান্না করেছে, তো এখন আমি এটা খেয়ে দেখব। দেখতেই দারুণ লাগছে। দারুণ হয়েছে সত্যি বন্ধুরা। এটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। এটা একটা ইউনিক রেসিপি, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আরও এরকম ইউনিক রেসিপি পেতে প্রদীপ কিচেনের পাশে থাকবেন। ধন্যবাদ।